হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সো গাইস, আজকে আমি একটা চ্যালেঞ্জ করব। চ্যাট জিপিটি আমাকে জিজ্ঞাবে, তুমি কবে ইউটিউবিং শুরু করেছো, আর তোমার ইউটিউবিং এ এই যে কোন ব্লগটা বেশি ভাইরাল হয়েছে, এটা মানে চ্যাট জিপিটি আমাকে জিজ্ঞাবে, আর আমি উত্তর দিব। সেটা নিয়ে আজকে ব্লগ, তাহলে ব্লগটা শুরু করা যাক আর এনজয় করা যাক। সো লেটস গো। সো গাইস, কারেন্ট চলে গেছে। আমি না হলে চ্যাটজিপিটির সাথে কথা বলি। হ্যালো চ্যাটজিপিটি, আমাকে এখন কোশ্চেন জিজ্ঞাসা করেন। অবশ্যই। আমি আবার প্রশ্ন জিজ্ঞাসা করছি। আপনার প্রিয় ঋতু কোনটি, যখন আপনি সবচেয়ে বেশি আরাম বা ভালো লাগা অনুভব করেন? আরাম মানে? আবার বলেন তো, বুঝি নাই। অবশ্যই। আমার মানে হলো আপনি কোন ঋতুতে সবচেয়ে আরামদায়ক বা স্বস্তি বোধ করেন, যেমন গরমকাল, শীতকাল বা বর্ষাকাল? আমার আসলে শীতকাল ভালো লাগে না, গরমকাল না, শীতকাল ভালো লাগে। ঠিক আছে, তাহলে আমি জানলাম যে আপনাকে শীতকাল বেশি পছন্দ। হ্যাঁ। ভালো। এবার আরেকটি প্রশ্ন। আপনি কি সাধারণত বন্ধুরা বা পরিবারের সঙ্গে খাওয়া দাওয়া করতে ভালোবাসেন, না একা খেতে আমি বেশি স্বস্তি পান? পরিবারের সাথে খাওয়া দাওয়া করতে ভালোবাসি। দারুণ। তাহলে আমি মনে রাখছি যে আপনি পরিবারের সব খেতে পছন্দ করেন। আরেকটা প্রশ্ন, আপনি কি কখনো নতুন কোনো খাবারের স্বাদ নেওয়ার চেষ্টা করেন, নাকি সবসময় পরিচিত খাবারেই মনোনিবেশ করেন? পরিচিত, যেমন বিরিয়ানি খাবার আমার খুবই ভালো লাগে। দারুণ। তাহলে বিরিয়ানি আপনার খুব প্রিয় একটি খাবার। হ্যাঁ, এগুলো দিয়ে আপনি আপনার আমি ব্লগে সেটা নিশ্চয়ই শুক্রবারে খাই। ভাল বলেছেন। তাহলে আপনি আপনার ব্লগে একটা পোস্ট লিখতে পারেন, যেখানে বলবেন যে আপনি প্রতি শুক্রবার বিরিয়ানি খান। আর এই আমি অভ্যাসটা তো এখন আপনাকে ব্লগ করছি, আমাকে একটু বলে দেন, আমাকে যাতে সাবস্ক্রাইব করে দেয়, মানে আমাকে যাতে সাবস্ক্রাইব, অডিয়েন্সরা অডিয়েন্সরা বলেন আমাকে যাতে সাবস্ক্রাইব করে, আমাকে যাতে বেশি বেশি আমার ব্লগ দেখে, একটু বলে দেন। অবশ্যই। আপনি বলুন, যদি আপনাদের আমার ব্লগটি ভালো লাগে, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সমর্থনই আমাকে নিয়মিত নতুন কন্টেন্ট বানাতে সাহায্য করবে। হ্যাঁ, এখন আবার কোশ্চেন জিজ্ঞাসা করেন আমাকে। সো গাইস, এটা হচ্ছে ব্লক 37। অবশ্যই। আমি আবার প্রশ্ন জিজ্ঞাসা করছি। আপনি কি সাধারণত দুপুরে নাস্তায় কি খান? আর আপনার ফেভারিট স্ন্যাক্স কি? আমি আসলে নাস্তা, কি বলেছেন? ঠিক আছে, সমস্যা নেই। আপনি যতটুকু মনে করেন শুধু সেগুলোই বলুন। আমি কোনো চাপ আসলে নেই। দুপুরে ভাত খাই। ঠিক আছে। তাহলে আমি বুঝলাম যে আপনি দুপুরে ব্যস্ত থাকেন বা তেমন কিছু নাস্তা করেন না। না না, আরেকটা প্রশ্ন। না না, আমি দুপুরে ভাত খাই নর্মাল। ঠিক আছে। তখন ঠিক আছে। আপনি দুপুরে স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া করেন, সেটাই স্বাভাবিক। হ্যাঁ তাহলে সেটাই, আরেকটা সেটাই। ঠিক ঠিক আছে। আমি আর কোনো চাপ দিচ্ছি না। আপনি যখন প্রস্তুত হবেন তখন আপনার ব্লগের অন্য কোনো বিষয় নিয়েও বলতে পারেন, আমি সাহায্য করব। আরো কোশ্চেন জিজ্ঞাসা করেন, যেমন আমার রং কি, রং কোন, কোন রং বেশি পছন্দ, আরো জিজ্ঞাসা করেন। অবশ্যই। তাহলে আপনার প্রিয় রং কি? আপনি কি উজ্জ্বল রং পছন্দ করেন, না শান্ত রং? এছাড়াও আমার আপনার প্রিয় ব্লগের রং হচ্ছে লাল আর নীল। দারুণ। লাল আর নীল আপনার প্রিয় রং। আপনি কি কখনো এই রংগুলো দিয়ে আপনার ফ্যাশন বা ঘরের সাজ সাজান? না না, এগুলো আমি করি না। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনার পছন্দের কথা বলাই ঠিক আছে, আমি মনে রাখছি। আপনি আরেকটু অন্য কোনো দিক থেকে প্রশ্ন করতে চান, বলুন। ইয়া, চ্যাটজিপিটি ভাই, আমাকে আরো জিজ্ঞাসা করেন। অবশ্যই। আমি আরো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব। ধরুন, আপনার ফেভারিট সাপ্তাহিক কাজ কি? বা আপনি কিভাবে আপনার ফাঁকা সময়গুলো কাটান? আমি ফাঁকা সময় ব্লগ করি, তারপরে মাঝে মাঝে শর্ট ভিডিও আপলোড করি এভাবে, তারপরে একটু পড়াশোনা করি। দারুণ। তাহলে ব্লগ
করা আর ভিডিও আপলোড করাই আপনার ফাঁকা সময়ের প্রধান কাজ, পরে আপনি পড়াশোনাও করেন। হ্যাঁ, সেটাই খুব আমি পরে পড়াশোনাও করি। দারুণ। তাহলে আমি বুঝতে পারছি আপনি পড়াশোনার সাথে আপনার ব্লগ আর ভিডিও আপলোডকে ভালোভাবে সামঞ্জস্য করেন। অসাধারণ। হুম। আর আমি 2024 সালেতে মানে শুরু করেছি ব্লগিং, ব্লগিংটা মানে ইউটিউবিংটা শুরু করেছি। ভাল। আমি মনে রাখছি যে আপনি 2024 সালে ব্লগিং এবং ইউটিউবিং শুরু করেছেন। হ্যাঁ, ঠিক এটা তো আছে, দারুণ আমি একটা শুরু পদক্ষেপ। করছি, দেখেন ধাপে ধাপে। কই। হ্যাঁ, 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 ঠিক আছে। তাহলে আমি বুঝতে পারছি আপনি সঠিক পথে এগোচ্ছেন আর নিয়মিত কাজের ফলে আপনি বেশ ভালো সাড়া পাচ্ছেন। হ্যাঁ, জি, আপনি ঠিকই ভাবছেন। হ্যাঁ, আমি পুরোপুরি বুঝতে পেরেছি এবং সত্যিই আপনার কাজের জোশ আর ধারাবাহিকতা দারুণ লাগছে। আপনি এভাবেই চালিয়ে যান, আমি পাশে আছি। যে কোনো সময় সহযোগিতা করব। আরো কিছু প্রশ্ন করেন আমাকে। অবশ্যই। আমি আরেকটা প্রশ্ন দিচ্ছি। আপনি কি ভবিষ্যতে কোনো বিশেষ ধরনের কনটেন্ট বা সিরিজ নিয়ে কাজ করতে চান যেটা আপনার দর্শকদের আরো বেশি আকৃষ্ট করবে? না, না, আমি আসলে ব্লগই বেশি করি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে আপনি আপনার ব্লগিং নিয়েই মনোযোগ রাখুন আর যা যা বিষয়ের উপর ব্লগ করেন সেগুলোতে ধারাবাহিকতা বজায় রাখুন। হ্যাঁ, হ্যাঁ, আপনি যেভাবে স্বস্তি বোধ করেন সেইভাবে এগিয়ে যান। আপনি যখনই নতুন কিছু নিয়ে ভাববেন আমাকে জানান, আমি সাহায্য করব। জি, দারুণ। তাহলে ভালো করে আপনার ব্লগ চালিয়ে যান আর কোনো প্রশ্ন বা সহায়তা লাগলে আমাকে বলবেন, আমি পাশে আছি। হুম। আচ্ছা, আমাকে তো আপনি চিনেন না, আমার নামটা কি? সো গাইস, আপনারাও শুনেন, আমার নামটা কি একটু বলেন তো, চেচ্চেবিদি। হ্যাঁ, আমি মনে রাখিনি আপনার নাম কারণ আপনি এই পর্যন্ত নাম বলেননি। আপনি যদি চান তবে আপনার নাম বললে আমি মনে রাখবো, অথবা আরেকটু বলেন। আমার নাম হচ্ছে সাদমান সামি। ঠিক আছে, আমি আপনার নাম সাদমান সামি মনে রাখছি। আর কোনো জিনিস মনে রাখতে হলে বা যদি আপনার পরিচয় আর কিছু আপডেট করতে চান নিশ্চিন্তে বলতে পারেন। হুম, জি। ভালো। তাহলে আমি আপনার নাম মনে রেখেছি। আপনি যখনই চান আপনার ব্লগ বা অন্য কিছু নিয়ে আবার কথা বলতে পারেন। আমি সাহায্য করতে প্রস্তুত আছি। আমি ব্লগ 37টা ব্লগ আমি করে ফেলেছি। ও, দারুণ তো। ৭৭ ব্লগ পোস্ট করা একটা বিশাল অর্জন। আপনাকে অনেক শুভকামনা। সো গাইস, দেখছেন চ্যাটজিপিটি উল্টা উল্টা কথা বলতেছে। আমি কইছি 37টা ব্লগ করছে আর হ্যাঁ অন্য কথা বলে। আমি আবারও বলি, হ্যালো চ্যাটজিপিটি, হ্যালো। হ্যালো, আমি শুনতে পাচ্ছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আরেকটা বলি, আমি 37টা ব্লগ করে ফেলেছি, 37। ওহ, দারুণ। ১৭টা ব্লগ পোস্ট করা সত্যি অসাধারণ একটা অর্জন। আপনি এতদূর। তার আমি আর ব্লগের ব্যাপারে কিছুই বলবো না, খালি কোশ্চেন জিজ্ঞাসা করতে বলি। সে বলতে মানে শুনতেই পারে না। চ্যাটজিপিটি আমাকে আরো কোশ্চেন জিজ্ঞাসা করেন। অবশ্যই। তাহলে একটা প্রশ্ন দিচ্ছি। আপনি ভবিষ্যতে আপনার ব্লগের জন্য কিভাবে নতুন আইডিয়া বা থিম খুঁজে পান? আমি বিভিন্ন জিনিস ভাবি কি নিয়ে করা যায়, এমনি এমনি করি। হ্যাঁ, দারুণ আইডিয়া। বিভিন্ন দিনে থাকা বিশেষ ঘটনা, উৎসব বা মৌসুমী থিম নিয়ে লিখলে আপনার ব্লগে দর্শকের আগ্রহ আরো বাড়বে। জি। দারুণ। তাহলে আপনি এই ধরনের থিমগুলোর উপর কাজ করে এগোতে পারেন। আর যদি কখনো নতুন আইডিয়া দরকার আমাকে জানাবেন, আমি সাহায্য করব। হ্যাঁ। সো গাইস, কারেন্ট চলে ফেলেছে। এই যে লাইট ধরে আছে, আমি ভিডিও করলাম। আপনারা তো, এটা হচ্ছে আমার কোশ্চেন মানে কোশ্চেন ব্লগ। আমি যেমন আমি
কি খাইতে ভালো লাগে আমার, আমার রং, প্রিয় রং কি, তারপরে আমি কোন কোন ইয়াতে পড়ি, মাদ্রাসায় পড়ি না স্কুলে পড়ি, সেটা নিয়ে ব্লগ। কিন্তু চ্যাটজিপিটি আমাকে পুরো কথা বললোই না ঠিক মতো। আমি সেটাই বলে দেই। আসলে আমার এই যে আমি বিরিয়ানি খাইতে ভালো লাগে আমার। আর আমার রং হচ্ছে ব্লগে চ্যাটজিপিটির সাথে তো বললাম এই যে লাল আর নীল ভাল লাগে আমার রং। আর আমি আসলে মাদ্রাসায় পড়ি আমি আসলে। এই তো এখন কারেন্ট গেছে, আপনারা জাস্ট দেখেন, কারেন্ট মোবাইলে তো দেখাই যাচ্ছে না। এই এই দেখাই তো যাচ্ছে না। আচ্ছা আমি এই যে এই দেখেন 3টা উল্টো দেখা যাচ্ছে, 3টা 22 বাজে, 3টা 22 বাজে। এখন 3টা 22 বাজে। লাস্ট ব্লগে দেখেছেন আমি পড়াশোনা মানে করেছি। আর এটা হচ্ছে আমার একটা কোশ্চেন ব্লগ, মানে আমি আপনারা জানবেন আমি কি কি মানে মানে আমার আপনারা আমার ব্যাপারে জানতে পারছেন আজকে, যে আমার কি কি রং প্রিয়, তারপর আমার কি কি খাবার প্রিয়, আমি মাদ্রাসা পড়ি না স্কুলে পড়ি, এইগুলা আপনারা জানতে পারছেন এই ব্লগের মাধ্যমে। এই ব্লগের মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারছেন। অনেক কিছু না, মানে এই 3টা জিনিসই জানতে পারছেন। একটা ব্লগ করে ফেলেছি আজকে। এমনি শুক্রবারে ব্লগ আপলোড করার কথা, কিন্তু একা একা বোরিং লাগতাছে, এই জন্যে করে ফেলেছি ছোটোখাটো একটা শর্টস ব্লগ করে ফেলেছি। এটা হচ্ছে ব্লগ 37। সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। সামনে আমি কুরবানির ব্লগ আসছে ইনশাল্লাহ। আমি দেখি কি নিয়ে ব্লগ করা যায়, আসছে আমার সামনে ব্লগ। আপনারা অপেক্ষা করবেন, শীঘ্রই অপেক্ষা করবেন। না হলে আমি ব্লগটা এনেই শেষ করে ফেলি। ব্লগটা আমি একটু ভিডিও করি। এই যে একটু ভিডিও করি আমি, যে শর্ট ভিডিওতেই ওই একটু ভিডিও করবো, নাহলে এনে আমি বিদায় নিব। কিন্তু আগে বিদায় নেওয়ার আগে একটা ভিডিও করি আমি। সো গাইস, এই যে লাইট জ্বলছে। সো গাইস, এই যে আমি একটা ব্লগ করছি, এই যে মোবাইলে ব্লগ করছি, এই যে মোবাইলে ব্লগ করছি, আর এই যে রেকর্ড হচ্ছে, এই যে মোবাইলে ব্লগ করছি, আপনারা দেখতেছেন। অনেকক্ষণ ধরে আমি, এটা হচ্ছে শর্ট ভিডিও, আমি ব্লগ করছি, আপনারা শীঘ্রই মানে পেয়ে যাবেন। এই যে অন্ধকারে ব্লগ করছি, কারেন্ট চলে গেছে। নাহলে আজকের শর্ট ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আপনাদেরকে দেখাইলাম এই যে আমি মানে সব কাজ মোবাইলেই করি, এটা আপনাদেরকে দেখাইলাম। তাহলে আজকাল ভিডিও মানে আমার আমার কি কয় এটা, এই ব্লগরে কি কয় আপনারা কি জানেন নাকি? কোশ্চেন ব্লগ আমার এই পর্যন্তই থাকলো। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। Every night, every night, every